কালকে বেরিয়েছিলাম একটা কাজে, আর যখন বাড়ি ফিরলাম তখন সন্ধ্যা হব হব করছে। এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে, ওয়েদারটা খুব ভালো। তাই একটু ফুচকা খেতে ইচ্ছে হলো। কিছু ফুচকা বাড়ির জন্য প্যাক করিয়ে নেওয়া হলো। সামনে মিষ্টির দোকান, সিঙ্গারা খেতে ইচ্ছে হলো বলে চলে গেলাম সেখানে, কিন্তু ওখানে সিঙ্গারা অলরেডি শেষ। তাই অগত্যা কিছু মিষ্টি নেওয়া হলো, কিন্তু সিঙ্গারা খাওয়ার ইচ্ছা কি তাতে মরে? চলে গেলাম অন্য আরেকখানা মিষ্টির দোকানে। সেখান থেকে খাবার টাবার নিয়ে বাড়িতে এসে বসলাম সমস্ত বিছিয়ে খেতে। ফুচকা, সিঙ্গারা, ভেজ চপ এসব দিয়ে ভাবলাম সান্ধ্য ভোজনটা বেশ ভালো হবে। ফুচকার আলু মাখাটা যদিও ভেবেছিলাম একটুখানি খাবো, কিন্তু আলুটা গন্ধরাজ লেবু দিয়ে এমন সুন্দরভাবে মাখা ছিল যে নষ্ট করতে মন চাইলো না। ফুচকাটা বেশ তৃপ্তি করে খেলাম। দিদিভাই বলছিল টক চাল হলে আরো ভালো হতো, যেটা আমরাই আনিনি, যদিও ফুচকা দাদাভাই আমাদের দিতে চেয়েছিল। আর সিঙ্গারা খেতে বসলে আজও সেই ছোটবেলার ছড়াটা মনে পড়ে যায়। সিঙ্গারা রে সিঙ্গারা, তোর যেদিকে সিঙ্গারা, কাটা বেজায় খসখসে, হাঁটু মোড়েই রস বসে, ফাটিয়ে দিলে তোর ভুড়ি, দোলায় লাগে সুড়সুড়ি, পাই ভিতরে এক কারি, জোর মজাদার তরকারি। হ্যাঁ, তরকারিটা কিন্তু সত্যি জোর মজাদার ছিল। বলাই বাহুল্য, সিঙ্গারার স্বাদ নিয়ে কোনো কথা হবে না। এবার ছিল চপের পালা। চপের ভেতরের তরকারিটা যদিও বাদাম টাদাম দিয়ে খুব ভালোভাবে বানানো থাকে, তবে এর ঝালটা একটু বেশি থাকে। ফুচকা যতগুলো আনা হয়েছিল অতগুলো তো একটা সব খেয়ে খাওয়া যেত না, কিন্তু এই আলু মাখাটা তো কিছুতেই নষ্ট করা যাবে না, তাই কয়েকটা ফুচকা দিয়ে বানিয়ে খেলাম চুরমুর। মানে বৃষ্টির সন্ধ্যায় একদম ম্যারাথন সান্ধ্য ভোজন। আর এমন একটা দুর্দান্ত সান্ধ্য ভোজনকে র্যাপ আপ করার জন্য চাই তোমায় তো চা। তাও চলে এলো কয়েক মিনিটে। বৃষ্টির সন্ধ্যায় আমাদের এই ম্যারাথন সান্ধ্য ভোজন কেমন লাগলো তোমাদের জানাতে